দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু যে কাজটা করার দেখো করছি কেমন, দেখতেই পাচ্ছ। সিঁড়িতে প্রচণ্ড পরিমাণে জল পড়েছিল না, সেটা পরিষ্কার করতে এসেই কিন্তু আমি এটা মুছে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু আগের ব্লগে যেটুকু দেখিয়েছিলাম, বাদ বাকিটা কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ একটা ব্লগই অনেকটা বড় হয়ে যাচ্ছিল শেয়ার করতে করতে। তাই কিন্তু ভাবলাম যে যেটুকু কাজ আগের ব্লগে দেখিয়েছি তারপর থেকে কিন্তু আমি এখন থেকে আবার এই ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ, সারা দিনের যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই কত বড় ভিডিওটা তৈরি হবে, তাই না? আর এটা কিন্তু লাঠি দিয়ে পুঁতছি। দেখো এত পরিমাণে জল জমেছে যে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবে সিঁড়িতে জল জমে যাচ্ছে, কারণ যতই আমি আটকান দিয়ে রাখি না কেন একদম হচ্ছে না। এত পরিমাণে ঝাপটা, এত পরিমাণে জলের স্রোত আসছে না, যে সিঁড়ির এইখান দিয়ে ঢুকেই যাচ্ছে। দেখতেই পাচ্ছ, সিঁড়ির গা দিয়ে ঢুকে এইখানে এত পরিমাণে জল জমছে যে কি বলার। এত পরিমাণে জল জমলে রোজ রোজ কত মুছবো, তাই না? মুছতে মুছতে তো বিরক্তই হয়ে যাব। তাই আজকে দুদিন পর পর এইরকমই কাজ করছি, তা আগের দিনও মনে হয় তাই করতে হবে, কারণ আকাশের যা অবস্থা, আকাশ ছাড়বে বলে তো মনে হচ্ছে না, বৃষ্টি পড়বে। আকাশের গতি একদমই ভালো নয়। আর চলো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার অনেকটা সিঁড়ি মোছা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু নিচের দিকে আসছি, দেখতেই পাচ্ছ নিচের দিকেও ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর দেখো, আমার শাশুড়ি মায়ের জামা কাপড় কাপড় আর কি সব এখানেই রাখা আছে। আমার মেয়ের হয়তো নাইটিও রাখা আছে। আর এই নাইটিটা অনেকটা পরিমাণে কালো হয়েছে গো, যেহেতু সকালবেলা এই নাইটিটা পরা হয়। চলে এলাম নতুন একটা ব্লগের সাথে, ওই ব্লগটাই কিন্তু চলছে কন্টিনিউ, কারণ সব কিছু কাজ দেখাতে দেখাতে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তাই কিন্তু আমি শর্টকাট করে দিয়েছিলাম, কালকে কিছু দেখিয়েছিলাম, আজকে আবার কিছুটা দেখাচ্ছি, কারণ ওপর নিচে মোছা পরিষ্কার করা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তাই কিন্তু অত বড় ব্লগ আমি দিইনি, তাই অর্ধেক করে দিলাম। চলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর দেখো, ওপরের তো সিঁড়িটা মুছলাম, এবার আমি ওপরের ঘরটা, আমার মেয়ের ঘরটা পুছে নেব। তাই কিন্তু আমি ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওপরের কেমন আমার মেয়ের ঘরটা দেখাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু আজ একটা স্বপ্ন পূরণও করেছি। কী বলো তো, অনেক দিন ধরে একটা কম্পিউটার করছিল, তাই কিন্তু কম্পিউটার কিনে দেওয়া হয়েছে ওকে, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। চলো লাইটটা জ্বালি, অন্ধকার লাগছে যেহেতু জানলাটা ওদিকে দেওয়া আছে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো, আমার মেয়ের কিন্তু স্বপ্ন পূরণটা একটা করেছি, কারণ অনেক দিন ধরেই বলেছিল কম্পিউটার কিনে দেওয়ার জন্য, তাই কিন্তু কম্পিউটার আমি কিনে দিলাম। এটা আমার ভাই কিনে নিয়ে এসেছে আর কি সঙ্গে করে, আর সেট করে দিল। আর যেহেতু ওর মামাকেই বলছিল, মামা তুমি আগে আমাকে রেডি করে দিয়ে তারপরে যাবে, তুমি কিন্তু রেডি করে দাও। তাই জন্য আমার ভাইও ওর আবদার ফেলতে পারলো না, সঙ্গে সঙ্গেই ওর জন্য কম্পিউটার নিয়ে এসে দিল। যে ও তোর যেহেতু এত শখ হয়েছে কম্পিউটার শেখার জন্য, তাই তোকে কম্পিউটার এনেই দেওয়া হবে। তাই কিন্তু এনে দিল। চলো আমার মেয়ের ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ কম্পিউটারের উপরে ওই ছোট্ট পুতুলটা ওর মামাই দিয়েছিল অনেক দিন আগে, যখন ও ছোট ছিল তখন। আর এই ছোট ছোট গাছ পাখিগুলো কিন্তু মাসির বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, আগেই বলেছি। আর ঘড়িটা কিন্তু বাপি দিয়েছিল। আর ড্রেসিং টেবিলটা দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আমার মেয়ে। এগুলো কিন্তু ওর বাপি ওর শখের জন্য কিনে দিয়েছে, যে সাজাগোজা করবি ঘরের মধ্যে ড্রেসিং টেবিল একটা কিনে দেওয়া হয়। আর এইটা দেখো বই রাখার র্যাকটা, দেখতেই পাচ্ছ গুছিয়ে বই রেখে দিয়েছে। আর দেখো কম্বলের সেটগুলো দেখো, আমার ভাই কিন্তু যতবারই বাইরে থেকে যায় আসে আর কি, বাইরে যায় আসে একটা করে এরকম কম্বলের সেট দেয়। আর চলো দেখো আমার ঘরটা কেমনভাবে সাজানো রয়েছে। আর আমার মায়ের ছবি রয়েছে, আমার মেয়ের ছবি রয়েছে, আমার ভাইপোর ছবি রয়েছে। দেখতেই পাচ্ছ গিটার, এসি সব কিছুই গোছানো করে রেখে দেওয়া হয়েছে। আর এই আলমারিটা দেখো, আমার ড্রেসিং টেবিলটা আর আলমারিটা একসাথেই আমার মেয়েকে কিনে দেওয়া হয়েছিল। আর খুবই প্রয়োজন ছিল ওর আলমারি, ওর সব জামা কাপড় রাখতে, আর ওর ঘরটা ওর মতো করেই গুছিয়ে রাখবে বলেই সব কিছু সেট করে কিনে দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর গুছিয়ে রেখেছে। আর স্ট্যান্ডটা দেখো আমার একদমই খারাপ হয়ে গেছে, স্ট্যান্ডটা একদমই কাজ করছে না, বেঁকে বেঁকে পড়ে যাচ্ছে খালি। চলো
ঘরটা কিন্তু এবার ভালো করে পুঁছে নেব, ঘরটা পুঁছে পরিষ্কার করে নেব। আর বললামই তো আগে, নাইটিটা দেখতেই পাচ্ছ কেমন নোংরা নোংরা লাগছে। আর নোংরা লাগছে যেহেতু এই মানে নাইটিটা পরে সব কাজগুলো করছি না, তাই একটু যেহেতু হালকা কালার নোংরা গোছেরই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। চলো একে একে করে সব কাজ গুছিয়ে নেব। জামা কাপড় মানে জামা কাপড় তো মানে বলতে যাচ্ছিলাম যে জামাটাও কেচে নেব আর কি। চলো রগটা আগে ভালো করে মুছে নিই। আর মেয়ের ওপরের ঘরে, আর এই খাটটার কথা তো বলাই হলো না, দেখতেই পাচ্ছ খাটটা কত সুন্দর নকশা করা। খাটটাও কিন্তু ওর বাপি কিনে দিয়েছিল ওর মানে মেয়ের জন্য আর কি। মেয়ে যাতে ভালো করে ওপরের ঘরে ভালো করে রেস্ট নিতে পারে, সব কিছুর ব্যবস্থাই ওপরে করে দেওয়া হয়েছিল। আর চলো এক এক করে সব কিছুই দেখাবো তোমাদেরকে। তোমরা যেহেতু আমার ফ্যামিলির লোক হয়ে গেছো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করাটাই আমার এবার মানে মনের মানে সব কিছু আর কি শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা সেটা আমাকে কেমন হলো না হলো সব কিছুই কমেন্টে জানিও। আর দেখো ভালো করে পুছে নিচ্ছি। আর এই লাঠি দিয়ে পুঁছলে কী হবে, ভিতরগুলো ভালো করে পোঁছা যায়। হাত দিয়ে পুঁছলে অনেকটা নিচু হয়ে ঢুকতে হয়, আমার কোমরে লাগে। তাই কিন্তু আমি হাত দিয়ে অত সহজে পুঁছি না, খুব কমের ভাগ পুঁছি। আর লাঠি দিয়েই ভালো করে সবটা কিন্তু ভিতরগুলো পুঁছে নিই। দেখতেই পাচ্ছ চান করে বেরিয়ে পড়েছি। আর সেই মুহূর্তে কিন্তু আমার মেয়ে কম্পিউটারে যাবে বলে রেডি হয়ে গেছিলো, তাই একটু ছেড়ে এলাম রাস্তার দিকে। আর চলো এবার সিঁদুর পরবো, ঠাকুরকে পুজো দেবো। আমার মেয়ে তো চলে গেল কম্পিউটারে, দেখতেই পাচ্ছ। চলো আমি কিন্তু এবার মাথাটা আঁচড়ে নেবো। আজকে শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছ এত মানে চিটচিট করছিলো যে কী বলি, তাই জন্য কিন্তু আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর সিঁদুরটা করা হয়নি, চান করে বেরিয়েছি। আর আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছিলো কম্পিউটারে যাওয়ার জন্য, তাই একটু রাস্তার ধারে দিয়ে এলাম। আর চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আমি ঠাকুরকে পুজো করে নিই। চলো দেখো চান করে চলে এসেছি, কিন্তু চান করে আগে মেয়েকে কম্পিউটারের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি, রাস্তার ধারে দিয়ে এসেছি। তারপরে কিন্তু এবার আমি পুজো করে নেব। দেখতেই পাচ্ছ ক্যামেরাটা যে মানে স্ট্যান্ডটা যেহেতু একটু খারাপের পথেই হয়ে গেছে, তাই কিন্তু আমি দূরে মানে মোবাইলটা রেখেই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কাছাকাছি নিয়ে যাইনি, কারণ ক্যামেরাটা যখন তখন মানে মোবাইলটা আর কি পড়ে যেতে পারে। আর দেখো আমার যা কিন্তু একটা কথা বলছিল জানলা দিয়ে, সেটাই কিন্তু আমি কথা বলছিলাম। আর তার সাথে পুজোটাও সেরে নিচ্ছিলাম। কি কথা বলছিল জানি না, ভুলে গেছি এখন। আর চলো পুজোটা ভালো করে চান করে পুজো করে নিলে না মনটাও খুব ভালো লাগে। আর এটা কিন্তু তার আগের দিনের ব্লগ ছিল, যে মানে দুটো ব্লগ আর কি ভেঙে দিয়েছি। আর কালকে কোনো কিছু শেয়ার করা হয়নি, কালকে মনটাও খারাপ ছিল। আর তাই কিন্তু আমি কোনো কিছু শেয়ার করিনি। এদিকে দেখো শাশুড়ি মায়ের ঘর থেকে কিন্তু ফুলটা নিয়ে আসবো, তাই কিন্তু আমি শাশুড়ি মায়ের ঘরে গিয়েছিলাম। আর দেখো ফুলটা নিয়ে আসছি, ফুলটা নিয়ে এসে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নেব। আর ঠাকুরকে পুজো দিয়ে দিলে না সকালবেলাটা খুবই মনটা ভালো লাগে। আর সব কাজই যেন ভালো করে করতে পারা যায় আর কি, মনে হয় মানে নিজেকে একটু ফ্রেশ গোছের লাগে। আর দেখো ঠাকুর শুকিয়ে থাকবে, আমরা খেয়ে নেব, কেমন কেমন লাগে না বলো তো। আর দেখো যখন আমরা যেহেতু ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে কিছু না কিছু খেতে হয়। আর যখন মনে হয় খাবার কথা আর কি, যে খেতেই হবে এরকম মনে হয়, তখন হয়তো খাই। তারপরে মনে হয় যখন যে না আজকে কিন্তু আমার মনে হচ্ছে মনটা সাই দিচ্ছে না, খাওয়ার পরে পুজো দেবো, তাই তখন কিন্তু আর দিই না, যত কষ্টই হোক না কেন ততক্ষণ শুকিয়ে থাকি। তারপরে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়াটা করি। আর দেখো আমরা যেহেতু মানে কী বলো তো গ্রামের দিকের এলাকার আর কি লোক, সেখানে ঠাকুর পুজো করে খাওয়াটাই আর কি নর্মাল, বা মা জেঠিমাদের আর কি যেটা দেখেছি আর সেটাই বললাম তোমাদেরকে। ওরা তো না খেয়েই পুজো দিত, এখনকার আস্তে আস্তে মানুষ একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, তাই কিন্তু কেউ আবার খাওয়া দাওয়ার পরেই পুজো দেয়। আমি বাধ্য হই দিই মাঝে সাঝে, কারণ ওষুধ খেতে হয় তো, ওষুধের পরে কিন্তু মানে খেতেই হয় কিছু না কিছু।
চলো পুজো করে নিলাম, ঠাকুরকে সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু ধূপটা জ্বেলে দেব, তাই কিন্তু ধূপটা বের করে নিচ্ছি। আর 1 বান্ডিল ধূপ আমি নিয়ে চলে এসেছি একেবারে, কারণ তাড়াতাড়ি মানে অল্প মানে 10 টাকার প্যাকেটের যেগুলো হয় না, কিনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেহেতু অনেকটা করে ধূপ এবলা ওবলা লাগে আমার, তাই কিন্তু বড় প্যাকেটই একটা কিনে নিয়েছিলাম, যাতে অনেক দিন পর্যন্ত চলে। আর মানে ধূপটা এমন সময় ফুরিয়ে যায় আর মনে পড়ে, তখন আর সন্ধেবেলা ধূপটা নিয়ে আসা হয় না। আর অনেক মোটা করে ধূপের বান্ডিলটা কিনে নিয়ে এসেছি, এখন অনেক দিন পর্যন্ত চলবে আর ধূপটা ফোড়াবে না। চলো এই দিয়ে কিন্তু প্রদীপটাও জেনে নিলাম। গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছিলো, তাই কিন্তু দেশলাইয়ের কাঠি দিয়েই আমি কিন্তু প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, আর এদিকে ধূপটাও ধরিয়ে নিয়েছি, দেখতেই পেলে। চলো আর দেখাচ্ছি তোমাদের ঠাকুরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে আমি পুজো দিয়েছি, দেখো দেখতেই পেলে। আর চলো ধূপটা এখানে দিয়ে কিন্তু আমি চলে যাব, আর দিয়ে এবার শাঁখটা বাজিয়ে নেব। আর শাঁখটার মানে মিউট করে দিয়েছি, কি বলো তো, কিছু আওয়াজ হচ্ছিল যে আমার জায়েরা কথা বলছিল পিছনে, তাই কিন্তু আমি মিউট করে দিয়েছি। আর তোমাদের সাথে আমি কথা বলেই শেয়ার করে নিচ্ছি। চলো দেখতেই থাকো। আর আমি একটু জল দিয়ে ওখানটা বাইরেটা ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে কিন্তু এবার চুলটা খুলে দেবো। দেখতেই পাচ্ছ চুলটা খুলে দিলাম, শ্যাম্পু করেছি তো প্রচুর পরিমাণে চুল, এখন যদি ভিজে চুলে আমি চুলটা আঁচড়াই অনেক পরিমাণে চুল উঠবে, তাই কিন্তু আমি আঁচড়াবো না, একটু শুকিয়ে যাক। আর জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম, আর ওখানে যাইনি কিন্তু ওপরে, এখানে যেহেতু হালকা রোদ দেখা দিয়েছিল এখানেই দিয়ে দিয়েছি। আর চলো একেবারে দুপুরবেলা আসছি, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বাসনগুলো বের করে নিয়েছি, মেজে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে বাসনগুলো এবার মেজে নেব বলে কলপাড়ে চলে এসেছি। আর বাসনগুলো মাজছি, বেশি পরিমাণে রোদ হয়নি দেখতেই পাচ্ছ, নইলে কিন্তু এখানে বসা যেত না, এত পরিমাণে রোদ হতো যে এখানে বসতে পারতাম না, মানে রোদেতে কিছু ঢাকা দিতে হতো ওখানে, তবেই বসতে পারা যেত। যেহেতু আজকে সেরম পরিমাণে রোদ নেই, তাই কলতলাটায় বাসন মাজতে আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখতেই পাচ্ছ অল্প রোদের আভা আছে, সেরকমভাবে নেই। হাঁড়িটাও মেজে নেব, আর জলও কিন্তু ভরে নেব হাঁড়িটা, কালকের জন্য রান্না করব যে, হাঁড়িটায় জল ভরে নেব। আর চলো একেবারে দুপুরবেলা কিন্তু আমি বাসনগুলো রেখে এলাম, আর এদিকে যেটুকু জামা কাপড় ভিজে ছিল সেটুকুই কিন্তু শুকিয়ে মানে অন্য ওই দিকে মেলে দেবো যেদিকে রোদ আছে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই গেঞ্জিটা কিন্তু ভিজে আছে, তাই কিন্তু আমি হাতে নিয়ে অন্য দিকে মেলে দেবো বলে দেখলাম যে ভিজে আছে অল্প করে, তাই ওই সাইডে মেলে দেব। আর যেটুকু শুকিয়ে যাবে সেটুকুগুলো কিন্তু তুলে নেব। দেখো এই সাইডে মেলে দিতে চলে এসেছিলাম, আর এইগুলো কিন্তু শুকিয়ে গেছে, সব তুলে নেব। আর যেগুলো ভিজে আছে সেগুলো এক সাইডে দিয়ে দেব। আর যেহেতু এখানে রোদ পড়ে, তার উপরে যাওয়ার প্রয়োজন হয় না, এখানে দিলেই মোটামুটি করে কিন্তু আমার জামা কাপড় শুকিয়ে যায়, আর অতটা মানে কিছু করতে হয় না আর কি, ওপরেও যেতে হয় না, সুবিধা আছে এখানেই। মানে খাওয়া দাওয়ার পরে একেবারে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে একেবারে গুছিয়ে পাট করে রেখে দেব, আর উপরে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, তাই না? চলো তাই গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলেইছিলাম আমি কিন্তু ভিডিও করি বলে অনেক লোকে অনেক কথা বলে, সে বলুক গে যাই হোক গে, আমি কিন্তু ভিডিও কন্টিনিউ দিয়ে যাব। আর তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার মনোবল অনেকটাই বেড়ে যাবে। দেখো কাকিমা কিন্তু ওখানে আম কুড়াচ্ছিল, কাকিমার সাথে গল্প করছিলাম, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। দেখতেই পেলে কাকিমা অনেক কটা আম কুড়িয়েছিল ওখান থেকে, আর আমি জামা কাপড় গোছাতে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো যেটুকু যেখানে রাখার সেখানেই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো ওখানে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকের ব্লগটা যতটা পেরেছি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করেছি। আর দেখো জামা কাপড়গুলো এইখানেই রেখে দিই, এখানে রেখে দিলে হাতের কাছে থাকে, টুক করেই যেটা দরকার সেটা কিন্তু পেরে নিতে পারি, তাই না? আর অসুবিধা হয় না, ওপরেও যেতে হয় না। আর দেখো চলো বন্ধুরা, দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়ে গেছে, জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। এবারে চলো এবার একটু শুয়ে পড়বো। আর এদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, কাকিমা আম কুড়াচ্ছিল আমতলা, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গল্প করছিলাম। চলো দুপুরবেলা একটু শুয়ে নিই, আবার বিকালবেলা তোমাদের সাথে কথা বলতে আসছি। চলো
দেখো একেবারে বিকালবেলা চলে এলাম তোমাদের সামনে। দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি একেবারে। দেখছি যে মানে জল একদম পরিমাণে কলে জল আসছে না গো, একদম পরিমাণে কলে জল আসছে না, কি অবস্থা হয়ে আছে। আর দেখো একদম মেঘলা আকাশ, বিকালবেলাটা কি অবস্থা দেখো, পুরো মেঘ করে গেছে, আকাশটায় পুরো অন্ধকার। দেখতেই পাচ্ছ এক্ষুনি বৃষ্টি আসবে আসবেই করছে। প্রত্যেক দিন এইরকম বৃষ্টি হলে একদমই ভালো লাগছে না, মনটা যেন একদমই খারাপ লাগছে। দেখতেই পাচ্ছ দূরে দেখো সকালবেলা কত রোদ ঝলমলে দেখো বলো তো এই জায়গাটায়। আজ কিন্তু বিকালবেলা দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি এরকমভাবে অন্ধকার, তাই কিন্তু একদম মনটা ভালো লাগছে না। আর হাঁড়িটা কিন্তু দেখো এবার দেখাচ্ছি, হাঁড়িটা কিন্তু তখন দুপুরবেলা জল আসেনি বলে ভরতে পারিনি, এখন কিন্তু জলটা ভরে নিচ্ছি। তো দুপুরবেলা মেজে তো রেখেছিলাম কিন্তু মাজতে পারিনি, এই মানে ভরে রাখতে পারিনি। দেখো বলতে বলতেই দেখো বিকালবেলা কি অবস্থা দেখো, দেখতেই পেলে বিকালবেলাটা এত পরিমাণে ঝড় হচ্ছে, জল হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে যে কি বলবো আর কি, এত পরিমাণে বৃষ্টি। পুরো দেখো দেখাচ্ছি বারান্দাটার অবস্থা, অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না তাই দেখো আলো জেলে দেখাচ্ছি কি অবস্থা, ফ্ল্যাশ লাইট জেলে দেখালাম তোমাদেরকে। দেখো পুরো একদম ঝাপটাতে পুরো বারান্দাটা ভিজে গেছে, একদম যাতা অবস্থা। দেখো কত পরিমাণে ঝড় জল হচ্ছে বাইরেটা। আর সিঁড়িটা চলো দেখাই, আজও কিন্তু আমার হাল বেহালই হয়ে যাবে। দেখো পুরো একদম জলে পুরো ভর্তি হয়ে গেছে, দেখো কত পরিমাণে জল এখনই জমে গেছে, একদম হুড়ুর করে ওখান দিয়ে জল নামছে গো, কি পরিমাণে জল নামছে দেখো। প্রত্যেক দিন এইভাবে যদি জল নামে এত পরিমাণে মানে কি বলবো, এত খারাপ লাগছে যে মনটাই মানে খারাপ হয়ে যাচ্ছে। সিঁড়িতে এত পরিমাণে জল আসছে, প্রত্যেক দিন এইভাবে পৌঁছবো মানে কত কষ্টকর বলো তো। সারা মানে প্রত্যেক দিন তো এইভাবে পৌঁছা যায় না তাই না। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ, চলো বাইরেটা একটু দেখাই তোমাদেরকে। দেখো বাইরেটা দেখাই কি পরিমাণে অবস্থা দেখো, ঝড় জল দেখতেই পাচ্ছ, একদম তাণ্ডব করেছে গো, তাণ্ডব হয়েছে পুরো একদম, এখনও তাণ্ডব চালাচ্ছে। দেখতেই পাচ্ছ ঝড় বৃষ্টি হতেই থাকছে হতেই থাকছে, আর তার সাথে এত পরিমাণে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে যে কি বলবো। দেখো খুব ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছে নিচের ছাদটার, একদম তোলমাটি ঘোল করে দিয়েছে যাকে বলি আর কি। চলো দেখাচ্ছি বাইরেটার পরিবেশ, গাছ ভেঙে পড়ে গেছে। দেখো বন্ধুরা এইদিকে কিন্তু অনেকটাই মানে দেখো বৃষ্টি এখনও পর্যন্ত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আর এদিকে দেখো গাছপালা ভেঙে কিন্তু একটা কাকিমাদের ছাদে গিয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণের অবস্থা, ভেঙে চুরে এক এক্কার করে দিয়ে গেছে তাণ্ডব। আর তার পরিমাণে এত পরিমাণ বিদ্যুৎও চমকাচ্ছে, ভয়ও লাগছে। আমাদের সেটের মধ্যে আছি, সেটের মধ্যে যদি এত তাণ্ডব হয় আর বাইরেটা কত পরিমাণে তাণ্ডব হয়েছে দেখো। আর এদিকে কিন্তু অন্ধকারের মধ্যে বুঝতে পারছো না তোমরা, ক্যাঁঠাল গাছ পড়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো টিনের চালটা উড়ে মানে কাকিমাদের ছাদে পড়েছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে। ঝড়ের মধ্যে যেন একদম তাণ্ডব করে বেরিয়েছে এই ঝড়টা, আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। আর সবাই মিলে হাসাহাসি করছিলাম টিনের চালটা উড়ে কেমন পরিমাণে পড়ে আছে দেখো। এত পরিমাণে বিশাল তাণ্ডব হয়েছে যে মানে বলারই নয়, ঝড় এসেছে, এত ঝড় এসেছে যে সব কিছু ভেঙে চুরে এক একার হয়ে গেছে। চলো একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে চলে এলাম দেখা করতে। দেখো মেয়ে বললো সিমুই করতে, তাই সিমুই করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু করে নেব একটু আলুর তরকারি, কারণ সিমুই খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, আর আমিও, ও যেহেতু পছন্দ করে আমার করতে কোনো রকমের অসুবিধা নেই। দেখো সিমুইটাকে ভেজে লাল লাল করে ঘি দিয়ে ভেজেছি লাল লাল করে, তারপরে কিন্তু দুধটা, এতে কিন্তু জল দেখতে মানে এটা যে দেখছো এতে এক পরিমাণ জলেই সবটাই দুধ আছে, গাঢ় গাঢ় করতে বলেছিল তাই কিন্তু গাঢ় গাঢ় করে সিমুই করে নিলাম। দেখো বন্ধুরা এখনও কিন্তু কারেন্ট আসেনি, দেখো কী অবস্থা, এমার্জেন্সি লাইটটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলছে আর চলার ক্ষমতা নেই। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, আর করবো কিন্তু আজকে আলুর তরকারি, আর দেখতেই পাচ্ছ সিমুই করছি, আর বাইরে কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে পুরো একদম ঝমঝম করে। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। দেখো বন্ধুরা সিমইটা কিন্তু বেশ গাঢ় গাঢ় মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে সম্পূর্ণ দুধ দিয়ে করেছি তো একটু পরিমাণেও জল দিইনি, তাই এত সুন্দরভাবে গাঢ় গাঢ় হয়েছে, আর বেশ ভালোই খেতে হয়েছিল। এত তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে পুরো। আর আরেকটু ফুটিয়ে এবার নামিয়ে নেব, রাখলে কিন্তু বেশ মানে দুধটা মরে যাবে আর কি, বেশ টাইট টাইট গোছেরই হয়ে যাবে। এখন দেখছো অনেকটা পরিমাণে জুস জুস লাগছে, পরে নাবিয়ে নিয়ে রেখে দেব, আর নাবিয়ে নিলে রেখে দিলে বেশ ভালোই হবে। আর চলো
একেবারে কিন্তু নাবিয়ে রেখে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চলো এদিকে কিন্তু আমি তরকারিটা বসাবো বলে দেখো তরকারিটা বসিয়ে দিই। তরকারিটা করছি প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। আলু ছেঁচকি করছি আর কি, বেশি তেল মশলা ঝালের করবো না, অল্প করেই পেঁয়াজ লঙ্কা কালো জিরে দেখতেই পাবে, কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তার সাথে টমেটো দিয়ে আলুকে ঝুড়ি ঝুড়ি করে কেটে করে নিচ্ছি কিন্তু আলুর ছেঁচকি মুড়ি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। একটু কমেন্ট করছো না, কে কোথা থেকে দেখছো সেটাও করছো না। সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করে দিও, আমার মনোবল বাড়িয়ে দিও একটু। তোমরা যদি এইভাবে পাশে থাকো আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখো একদম দাঁড়িয়ে, কারেন্ট নেই, সেই ঝড়জলে কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কি অবস্থা, একদম ভালো লাগছে না। অন্ধকারের মধ্যে এমার্জেন্সি লাইট জেলে করা হচ্ছে, ওই ল্যাম্পটা কিন্তু এমার্জেন্সি লাইটেরই ল্যাম্প, সেটাই জেলে করা হচ্ছে। দেখো তরকারিটাও কিন্তু করে নিয়েছি, আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেল। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর আমি কিন্তু রান্নাঘরে রান্নাটা সেরে নিলাম। চলো টাটা, সকলে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো গুড নাইট।